ঢাকার অদূরে একটা পুরনো মিশন হাসপাতাল ছিল, যা বহু বছর আগে আগুনে পড়ে গিয়েছিল। আগুনে মারা যায় বেশ কিছু রোগী ও কর্মচারী। তবে আশ্চর্যের বিষয়, আগুনে পুড়ে যাওয়া সত্ত্বেও ৩ নম্বর ঘর সম্পূর্ণ অক্ষত ছিল। আজও সেই ভবনের ধ্বংসাবশেষে সাহসী লোকজন ভয় কাটিয়ে ঢুকে পড়ে অ্যাডভেঞ্চারের খোঁজে। আরিফ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বন্ধুদের সাথে মিলে সে গিয়েছিল ওই জায়গায় ভিডিও শ্যুট করতে একটা ইউটিউব চ্যানেলের জন্য। তারা ঢুকল ভাঙা ভবনে। ধুলা, জং ধরা দেয়াল আর পুরনো হাসপাতালের গন্ধ একেবারে জমে ওঠার মতো। কিন্তু ওরা যখন ৩ নম্বর ঘরের কাছে গেল, তখনই শুরু হলো অদ্ভুত ব্যাপার। ঘরের দরজাটা হঠাৎ খুলে গেল। ঘরটা একেবারে পরিষ্কার, যেন গতকালও কেউ এখানে ছিল। বিছানায় ধবধবে সাদা চাদর, টেবিলে ওষুধের শিশি, এক কোণে দাঁড়ানো একটি হুইল চেয়ার ধীরে ধীরে নিজে নিজে ঘুরতে লাগলো। হঠাৎ ওদের ক্যামেরার স্ক্রিনে দেখা গেল একজন নার্স সাদা পোশাকে, মুখ ঢাকা, চোখে ফাঁকা শূন্যতা। ওরা পালাতে চাইল, কিন্তু ভবনের দরজা নিজে নিজে লক হয়ে গেল। আরিফ হঠাৎ দেখতে পেল দেয়ালে লাল রঙে লেখা, আমাদের চিকিৎসা শেষ হয়নি, তুমিও রোগী। বন্ধুরা একে একে হারিয়ে যেতে লাগলো। আরিফ দৌড়াতে দৌড়াতে ৩ নম্বর ঘর থেকে বের হতেই দেখতে পেল দরজার ওপাশে সে নিজেই দাঁড়িয়ে আছে, একটা হাসি, একরাশ অন্ধকার নিয়ে। পরের দিন কেউ আর তাদের খুঁজে পেল না। শুধু ৩ নম্বর ঘরের দরজায় নতুন করে লেখা ছিল আর একটা নাম, আরিফ রহমান। গ্রামের একেবারে প্রান্তে শতবর্ষ পুরনো একটি কাঠের বাড়ি। কেউ ওদিকে যায় না, বলে সন্ধ্যা নামার পর বাড়িটা নিজে নিজেই কান্না করে। রিমা, শহর থেকে আসা এক ছাত্রী, গরমের ছুটিতে মামার বাড়ি এসেছে। কৌতূহলে সেই বাড়ির কাছে গেল। সবাই মানা করেছিল। রাত 11টা। রিমা একা সেই পুরনো বাড়ির দরজায় দাঁড়িয়ে। দরজা খোলা, ভেতরে অন্ধকার। সে পা দিল ভিতরে। হঠাৎ পেছন থেকে দরজা বন্ধ। রিমা ঘুরে দেখে কেউ নেই। ভেতর থেকে হালকা ফিসফিস শব্দ, তুমি এসে গেছো। অবশেষে আলো জ্বলে উঠল হঠাৎ করে। রিমা তাকিয়ে দেখে দেয়ালে ঝুলছে একটি পুরনো আয়না, কিন্তু আয়নায় তার প্রতিচ্ছবি নেই, বরং সেখানে একটি ছোট মেয়ের মুখ কাঁদছে। মেয়েটি বলল, আমার নাম ছিল অনু, আমাকে এখানেই আটকে রেখেছিল। এবার আমায় নিয়ে চলো। রিমা দৌড়াতে চাইল, কিন্তু দরজাটা আবার বন্ধ হয়ে গেল। এরপর কেউ জানে না, শুধু শোনা যায় মাঝরাতে ওই বাড়ি থেকে মাঝে মাঝে রিমার নাম ধরে কেউ ডাকছে।